ম্যাডামদের অপমান করে। বাচ্চারা ওনার ক্লাসে হাসতে পারে না। অনেক অভিভাবককে নিয়ে এসে হেনস্থা করেছে বিভিন্নভাবে। হ্যাঁ, অত্যাচার, হ্যাঁ পতন হইবই। পরিপূর্ণ দুর্নীতি হচ্ছে এখানে, লেখাপড়া নেওয়ানিম হচ্ছে। ওনার যে স্কুলের যে চাকরি করে ম্যাডামরা, ওনারাই পর্যন্ত ওনারা পছন্দ করে না, ম্যাডামদের পর্যন্ত ছাড় দেয় না, ম্যাডামদের অপমান করে। ম্যাডামরা আসতে লেট করতে পারে বা গার্ডটা এমনি দিতেছেন না কেন অমনে দেন, বাচ্চাদের আরো কড়া শাসন করেন, এরকম করে আর কি। বাচ্চারা ওনার ক্লাসে হাসতে পারে না। এরকমও রিপোর্ট আছে যে শেষ ক্লাসে বাচ্চারা মেয়েরা বান্ধবীরা হাসাহাসি করছে, সেই জন্য মেয়ের 1 ঘন্টা কানে ধরে দাঁড়ায় করে রাখছে। এটা কি কোনো বিচার হইতে পারে? বাচ্চারা সবাই হাসাহাসি করতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, এটা নিয়েও মাইন্ড করে বাচ্চাদেরকে শাস্তি দেয়। ইউরোপ আমেরিকার দিকে তাকান, ওদের বাচ্চাদের সাথে কি করে একটা গার্জিয়ান তার বাচ্চারা টাচ করতে পারে না। আর আমাদের এই দেশে যে শিক্ষকের দিকে আমরা শিখবো, সেই শিক্ষকের কাছে আমরা আসলে কি শিখতেছি? যে বাচ্চাটা মারা গেছে তারে নাকি কানে ধরা এই ভবন ওই ভবন প্রতিটা ক্লাসে নাকি ইভেন ওই বাচ্চার মা বাবার ডাইকাই না পর্যন্ত অপমান করছে। এটা বাচ্চা নিতে পারে না। শারীরিক ভাবে টর্চার করা থেকে মানসিক টর্চার কিন্তু একটা মানুষের অনেক ক্ষতি করে। বলতেছে যে আমরা হলো লিটন স্যারের ফাঁসি চাই, কেন আমাদের ছাত্রী মারা যাবে, কি অপরাধ? প্রায় আমি শুনি যে এই লিটন স্যার নাকি সব ছাত্রছাত্রীদের উপরে বা গার্ডিয়ানের উপরে অনেক একটা চাপ সৃষ্টি করে, অনেক একটা নির্যাতন করে, ছাত্রীদেরও অনেক নির্যাতন করে। কিন্তু এরকম নির্যাতন করে তো লেখাপড়া করাইতে পারবো না ছেলেপেলেদেরও। ইফ টিচিং বলতে অনেকজনেই টিচ করেছে, এটাও বলা হয়েছে। এবং অনেক স্টুডেন্টে একটা সামান্য মেহে দেওয়ার কারণে উনি অনেকভাবে হেনস্থা করেছেন। এবং একটা স্টুডেন্ট যদি ইউনিফর্ম অবস্থায় যদি ফেসবুকে যদি স্টোরি অথবা স্ট্যাটাস দেয়, উনি ওইটারে কটাক্ত কইরা নানাভাবে হেনস্থা করে। অনেক অভিভাবককে নিয়ে এসে হেনস্থা করেছে বিভিন্নভাবে। একটা স্টুডেন্টের সামনে তার অভিভাবককে অপমান করা হয়েছে, এইটা আমি শুনছি। এটা কোন আইনে, কোন বইতে লেখা আছে যে গার্জিয়ানরা পর্যন্ত যাইয়া ছাত্রের লেখা স্যারের পাও ধরবো? কোন বইতে লেখা আছে যে কানে ধরে সব ক্লাস ঘুরাইবো? হ্যাঁ অত্যাচারের কোনো সময় হ্যাঁ পতন হইবই। পাগলেও নিজের বুঝে। আর ওই মেয়েটা তো একটা সুস্থ, ওই মেয়েটা তার জীবনটা যে দিয়া যে গেল, ওই মেয়েটা কম কষ্ট পায় নাই। কানে ধরাইয়া বলে সব ক্লাসের ভিতরে নিয়ে বলে কানে ধরাইছে, তা তার কি মান সম্মান নাই? সে কি বোঝে না? সে কি অবশ্য শিশু? এই মেয়েটারা উপর থেকে নিচ থেকে নামাইছে, কানে ধরাইছে, একটা বিয়ার উপযুক্ত তার বাবা মা ডাইকে আইন অপমান করাইছে। সে তো মাগনা পড়ে না, পয়সা দা পড়ছে, টাকা দা পড়ছে, ঠিক আছে? মেয়ে ফেল করছে, ওর বাবা মা আছে, বাবা মারা তোমরা বিচার দাও। আর চিন্তা করো কত বড় খারাপ, লিটনে পায়ে ধরছে, আবার সবার সামনে মেয়েটার একটা চর মারছে। শেষ ফিনিশিং কি বলছে? মেয়েটা প্রেম করে, তার জন্য আমরা বিচার করছি। কত বড় ফলস, খারাপটা গোছাই দিছে। ওইখানে বসে পুলিশের টাকা খাওয়াইছে। হ্যাঁ, আমার ছেলের মোবাইল ভাঙছে, আমার ছেলেরা বলছে ফেল করাবে, পারে নাই ফেল করতে, কারণ বোর্ড পরীক্ষা ওই আমার সাথে পারে নাই। আমি আমার নেস্টম ছিলাম। পরিপূর্ণ দুর্নীতি হচ্ছে এখানে, লেখাপড়া নেওয়ানিম হচ্ছে এখানে। ওনাকে গ্রেপ্তার করার দরকার, এই অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করার দরকার। না হলে ব্রাইড স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষার্থী, সমস্ত স্টুডেন্টের গার্জিয়ান তারা আন্দোলন করবে।